Hi students, welcome back to my channel English Learning with Joy. আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত লাস্ট যে পোয়েমটি আছে দ্য সেকেন্ড কামিং, যেটা উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা, সেখান থেকে আমরা আজকে এমসিকিউ টাইপ কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা ক্লাসটি মন দিয়ে ফলো করো, কারণ যে সমস্ত কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে আমি এখানে এই ভিডিওতে আমি ইনক্লুড করেছি, সেই সমস্ত কোশ্চেন্স এবং অ্যান্সারগুলো তোমাদের এই ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তাহলে চলো এবার পরপর করে আমরা এমসিকিউ কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে ভালো করে বুঝে নিই। আচ্ছা, তার আগে একটি কথা, আমার সময়কে ঠিকঠাক করে ম্যানেজ করার জন্য প্রত্যেকটি কোশ্চেন্সের অ্যাগেনস্টে যে 4টা করে অপশনস থাকবে সেগুলো তোমাদের স্ক্রিনে থাকবে, কিন্তু সেই অপশনগুলো কিন্তু আমি পড়ে দেবো না। আমি প্রত্যেকটা কোশ্চেন্সের অ্যাগেনস্টে জাস্ট সঠিক বা কারেক্ট অ্যান্সারটি জাস্ট আমি বলে দেবো, তাতে অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন্সকে আমি কিন্তু তাড়াতাড়ি করে সলভ করে দেওয়া যাবে। তাহলে চলো এবার আর কথা না বাড়িয়ে এবার চটপট আজকের ক্লাসটি শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন্সটি আছে, যেটা প্রথম যে এমসিকিউর ভ্যারিয়েশন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, সেখান থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেনটি হলো ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ এ, ডব্লিউ.বি. ইয়েটস একজন কে ছিলেন। নিচে দেখো 4টা অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সারটি হবে নাম্বার ডি, পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। সেকেন্ড কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রিটেন, সেকেন্ড কামিং এই কবিতাটি কবে লেখা হয়েছিল। নিচে 4টা অপশন। সঠিক অ্যান্সারটি হলো বা কারেক্ট অ্যান্সারটি হলো নাম্বার বি, 1919, 1919 সালে এই কবিতাটি লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ দ্য কালেকশন ইন হুইচ দ্য সেকেন্ড কামিং ওয়াজ পাবলিশড ইজ, যেই লেখাটিতে বা যেই সংকলনে এই কবিতাটি প্রথম প্রকাশ করা হয় সেই সংকলনটির নাম কি। 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার সি, মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ড্যান্সার। ঠিক আছে। নেক্সট, দ্য পোয়েম ইজ রিটেন ইন, এই কবিতাটি কিভাবে লেখা। দেখো ফিগার অফ স্পিচের উপরে দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। সঠিক ফিগার অফ স্পিচটি হলো নাম্বার বি, আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারের উপর বেস করে কিন্তু এই কবিতাটি লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য মেইন টাইপ অফ ইমেজারি দ্যাট ইয়েটস ইউজড ইন দিস পোয়েম ইজ, যে রকমের যে কোন ধর্মীয় রীতিনীতির উপরে বেস করে এই কবিতাটির উপরে তিনি লিখেছেন। 4টা অপশন নিচে দেওয়া আছে। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার সি, খ্রিশ্চিয়ান। খ্রিশ্চিয়ান ধর্মের বিভিন্ন রকম ছবি বা প্রতিচ্ছবিগুলো কিন্তু কবি এই কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। নেক্সট কোশ্চেন, দ্য সেকেন্ড কামিং ইজ এ অবলিক অ্যান, এই সেকেন্ড কামিং কবিতাটি এটা কি ধরনের কবিতা। 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার ডি, লিরিক পোয়েম। লিরিক পোয়েম তোমরা জানো গীতি কবিতা, এই সেকেন্ড কামিং কবিতাটি হলো একটি গীতি কবিতা। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড জায়ার মিন ইন দ্য পোয়েম, এই কবিতাটির দেখো প্রথম লাইনে শেষেই দেখো আছে একটা ওয়ার্ড জায়ার। এই জায়ার ওয়ার্ডটার মানে কি। 4টা নিচে অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, ইট স্ট্যান্ডস ফর দ্য অল্টারনেশন বিটুইন টু হিস্টোরিক্যাল ইভেন্টস। নেক্সট, দ্য ফ্রেজ দ্য সেন্টার ক্যানট হোল্ড মিনস, এই যে ফ্রেজটি কবিতাটি ইউজ করা আছে দ্য সেন্টার ক্যানট হোল্ড, এটার মানে কি। সঠিক অ্যান্সারটি দেখো দেওয়া আছে নাম্বার সি, দ্য ওয়ার্ল্ডস কোর ভ্যালুজ অ্যান্ড মিনিংস আর ফলিং অ্যাপার্ট। নেক্সট কোশ্চেন, দ্য লাইন্স দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার, এইখানে কোন জিনিসটি বোঝানো হয়েছে এই দুটো লাইনের দ্বারা। দেখো 4টা অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, কনভে আনএন্ডিং অ্যান্ড লিমিটলেস ডিস্ট্রাকশন, এই দুটো লাইনের দ্বারা পৃথিবীতে চূড়ান্ত পরিমাণে যে ধ্বংস শুরু হয়েছে, যেটা কোনোদিন শেষ হওয়ার নয়, সেই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু কবি এই দুটো লাইনকে তিনি আমাদের সামনে রেখেছেন। নেক্সট,
দ্য ফ্রেজ সেরেমনি অফ ইনোসেন্স সাজেস্টস, এই যে ফ্রেজটি ইউজ করা হয়েছে সেরেমনি অফ ইনোসেন্স, এটার মানে কি? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, ট্র্যাডিশনাল অ্যান্ড ইনোসেন্ট ওয়ে অফ লাইফ। ঠিক আছে, নেক্সট, শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। হোয়াট কাইন্ড অফ রিভিলেশন ইজ বিন স্পোকেন অ্যাবাউট? কোন ধরনের উদ্ঘাটনের কথা এখানে কবি বলেছেন? অ্যান্সার দেখো, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো নাম্বার এ, খ্রাইস্টস সেকেন্ড অ্যাপিয়ারেন্স, যীশুখ্রিস্টর দ্বিতীয় জন্মের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট, স্পিরিটাস মান্ডি ইজ এ ওয়ার্ড অফ। এই যে স্পিরিটাস মান্ডি, এই শব্দটি কোথা থেকে এসেছে? চারটা অপশনের মধ্যে দেখো সঠিক অ্যান্সারটি হলো নাম্বার বি, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। স্পিরিটাস মান্ডি এই শব্দটি কিন্তু একটি ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার থেকে এই শব্দটি নেওয়া হয়েছে। নেক্সট, হোয়াট কাইন্ড অফ মাইথোলজিক্যাল ক্রিয়েচার ইজ ফিচার্ড ইন দ্য পোয়েম? কোন ধরনের মাইথোলজিক্যাল ক্রিয়েচারের কথা এখানে উল্লেখ করা হয়েছে? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি নাম্বার ডি, এস, ফিনিক্স। ফিনিক্স পাখির কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। নেক্সট, ডেজার্ট বার্ডস আর দ্য সিম্বলস অফ। এই যে ডেজার্ট বার্ডস কথাটি ইউজ করা আছে, এটা কিসের প্রতীক? সঠিক অ্যান্সারটি নাম্বার সি, ডেথ, মৃত্যুর প্রতীক। নেক্সট, হোয়েন দ্য স্পিকার সেজ দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন হি ইজ সাজেস্টিং দ্যাট। এই যে কবিতার মধ্যে কবি যখন বলেছেন দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেন, এই লাইনটির মানে কি? এই লাইনটির মানে দেখো নিচে চারটা অপশন দেওয়া আছে। সঠিক মানেটি হলো এ নম্বর, দ্য ভিশন ইজ ফেডিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফ্রেজ 20 centuries of stony sleep in the poem refers to। এই যে কুড়ি শতকের যে স্টোনি স্লিপের, সাউন্ড স্লিপের কথা যেটা এই ফ্রেজটি এই পোয়েমের মধ্যে উল্লেখ করা আছে, এই ফ্রেজটির দ্বারা বা এই লাইনটির দ্বারা কবি কি বুঝিয়েছেন? চারটা অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার এ, দ্য নিয়ারলি 2000 years since Christ's first coming। মানে যীশুখ্রিস্ট যে এসেছিলেন এই পৃথিবীতে তার থেকে 2000 বছরের পরে কথা, 2000 বছরের কথা এখানে বলা হচ্ছে। মানে 2000 বছর আগে যীশুখ্রিস্ট আবার তিনি এই পৃথিবীতে এসেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে তোমাদের সামনে, দ্য লাইন্স অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার ডট 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 টু বি বর্ন। ঠিক আছে, এই যে লাইনটি এখানে ইউজ করা হয়েছে, এই লাইনটির দ্বারা কবি আমাদের কি বুঝিয়েছেন? চারটা অপশন, সঠিক অ্যান্সারটি নাম্বার ডি, শোকেজ আনসার্টেনটি অ্যাবাউট কামিং ইভেন্টস। যে সমস্ত ইভেন্টসগুলো আসছে সেগুলোর যে কোনো নিশ্চয়তা নেই, এটা বোঝানোর জন্যই কিন্তু এই লাইনগুলো কবি এখানে ইউজ করেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ বেথেলেম ইন দ্য পোয়েম? এই যে বেথেলেম যে শহরটির কথা বলা হয়েছে, এটা কবি এখানে কেন ইউজ করেছেন? চারটা অপশন, সঠিক অ্যান্সারটি নাম্বার বি, ইট ইজ দ্য সাইট অফ দ্য নেটিভিটি। মানে যীশুখ্রিস্টের জন্মস্থানের কথা বলতে গিয়ে কিন্তু এই বেথেলেম শহরটির কথা কবি এখানে ইউজ করেছেন। এইবার এই চ্যাপ্টারের এমসিকিউর সেকেন্ড ভ্যারিয়েশনে চলে যাব, যেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখান থেকে দেখো পরে কোশ্চেন দেওয়া আছে, দ্য পোয়েম ইজ রিটেন ইন। এই কবিতাটি কিভাবে লেখা? ড্যাশের মধ্যে কি হবে? সঠিক উত্তরটি হবে চারটা অপশন, নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সে এই কবিতাটি লেখা হয়েছে। নেক্সট, দ্য ফ্রেজ মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড সাজেস্ট দ্যাট। এই যে মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এটা বলতে কি বোঝানো হয়েছে? চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি হবে নাম্বার সি, অন সোশিও কালচার স্কেল দেয়ার ইজ এ স্টেট অফ ফ্লাক্স অ্যান্ড কেওস। আমাদের সমাজ সংস্কৃতির মধ্যে যে প্রচণ্ড পরিমাণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ওটা বোঝানোর জন্যই রাইটার কবিতার মধ্যে এই লাইনটি উনি ইউজ করেছেন। নেক্সট, দ্য ফ্রেজ দ্য ডার্কনেস ড্রপস মিনস। এই যে ফ্রেজটি ইউজ করা হয়েছে দ্য ডার্কনেস ড্রপস, এর মানে কি? সঠিক উত্তরটি হবে নাম্বার ডি, দ্য পোয়েটস ভিশন এন্ডস। ঠিক আছে, এরপর নেক্সট ভ্যারিয়েশনের মধ্যে আমরা চলে যাব। ভ্যারিয়েশনের নাম হলো সিলেক্ট দ্য কারেক্ট অপশনস। ঠিক আছে, এখান থেকে যে কোশ্চেনটি প্রথম ইনক্লুড করা হয়েছে দেখো দেওয়া আছে, ইয়েটস বিকেম এ গ্রেট লিটারেরি ফিগার ইন দ্য রেনেসা অফ। মানে এই যে ডব্লিউ বি ইয়েটস তিনি লিটারেরি ফিগার, মানে তিনি একটি
যে রেনেসা বা রেনেসা মানে যে নবজাগরণ ওখানে হয়েছিল সেটার তিনি একজন গ্রেট লিটারেরি তিনি ফিগার ছিলেন। ঠিক আছে, এইটার নিচে 4টা অপশন দেওয়া আছে। দেখো কোন সময়কার 4টা অপশন: আইরিশ থিয়েটার, 2 মডার্ন থিয়েটার, 3 ডিভাইস থিয়েটার, 4 ফোক থিয়েটার। তাহলে এইবার দেখো 4টা যে এখানে অপশন দিয়েছে সেই 4টা অপশনের নিচে আবার 4টা উত্তর দেওয়া আছে, খুব সুন্দর করে সেগুলো সাজিয়ে দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে দেখো সঠিক যে অপশনের যে সিরিজটি সেটা হলো নাম্বার সি, অনলি অপশন 1 ইজ কারেক্ট। মানে লিটারেরি ফিগার তিনি ছিলেন রেনেসার, অবশ্যই সেটা হলো নাম্বার 1, আইরিশ থিয়েটারের তিনি গ্রেট লিটারেরি ফিগার ছিলেন। ঠিক আছে, এবার আমরা এর নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট কাইন্ড অফ শেপ ডাজ দ্য ওয়ার্ড জায়ার রেফার টু ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? মানে জায়ার বলতে কবিতার মধ্যে কি কোন জিনিসটার কথা এখানে ইউজ করেছেন কবি? 4টা দেখো এখানে অপশন দেওয়া আছে: স্কোয়ার, ডায়মন্ড, সার্কুলার, পেন্টাগন। ঠিক আছে, নিচে আবার 4টা অপশন দেওয়া আছে উত্তরের মধ্যে। 4টা অপশনের মধ্যে সঠিক অপশনের উত্তরটি হবে নাম্বার ডি, অপশন 3 ইজ কারেক্ট। মানে সার্কুলার, ওখানে জায়ার বলতে উনি সার্কুলারের কথা উনি ইউজ করেছেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ অর আর ট্রু? ঠিক আছে, নিচে দেখো 2টো কোশ্চেন দেওয়া আছে। নাম্বার 1, ইয়েটস ইউজ দ্য সিম্বল অফ স্পিরিটাস মান্ডি টু ডেসক্রাইব দ্য কালেকটিভ সোল অফ দ্য ইউনিভার্স containing the memories of all time. Number 2, Yeats believed that from Spiritus Mundi the imagination emanates. ঠিক আছে, এই দুটো জিনিসকে এখানে ইউজ করা হয়েছে বা কবি এখানে বলেছেন। তার নিচে এবার 4টা অপশন দেওয়া আছে ABCD। সঠিক অ্যারেঞ্জমেন্টটি হলো নাম্বার সি, বোথ স্টেটমেন্টস 1 and 2 আর কারেক্ট। মানে কোন এখানে বলা হয়েছে কোন জিনিসটি সত্যি সেটা বলতে গিয়ে যে দুটো কথা এখানে বলা হয়েছে 1 এবং 2, নাম্বার সি অ্যান্সার অনুযায়ী দুটো স্টেটমেন্টই কিন্তু সঠিক। ঠিক আছে, এবার আমরা এমসিকিউ ভ্যারিয়েশনের নেক্সট কলামে চলে যাব। সেটা হলো ম্যাচ দ্য কলামস। এটার কোশ্চেন নাম্বার পরের যে কোশ্চেনের মধ্যে এটা আছে সেটা কি? দেখো বাঁদিকে উপরে দেওয়া আছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, ডান দিকে দেওয়া আছে তার মিনিংস। এবার প্রথম ওয়ার্ডস আর ফ্রেজেসগুলো আমরা পড়ে নেব 1 2 3 4 করে। ইনডিগন্যান্ট, ভেক্সড, স্লাউচেস, কনভিকশনস। মিনিংসগুলো পরপর করে পড়ে নেব। নাম্বার এ ফার্মলি হেল্ড বিলিফ অন ওপিনিয়ন। নাম্বার বি, ফিলিং অর শোয়িং অ্যাঙ্গার অর অ্যানোয়েন্স অ্যাট হোয়াট ইজ পারসিভড অ্যাজ আনফেয়ার ট্রিটমেন্ট। নাম্বার সি, অ্যানোয়েড অর ফ্রাস্ট্রেটেড। নাম্বার ডি, স্ট্যান্ড, মুভ অর সিট ইন এ লেজি ড্রুপিং ওয়ে। ঠিক আছে, এই 4টা ওয়ার্ডসের ক্ষেত্রে এই 4টা মিনিংয়ের কথা এখানে বলা হলো। এবার নিচে 4টা সঠিক অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে ABCD। সঠিক অ্যারেঞ্জমেন্টটি হলো নাম্বার এ। দেখো 1 এর সাথে বি মিলছে, 2 এর সাথে সি মিলছে, 3 এর সাথে ডি মিলছে, 4 এর সাথে এ মিলছে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে এবার চলে যাব। ওটাও দেখো ওয়ার্ডস উপরে দেওয়া আছে ওয়ার্ডস আর ফ্রেজেস এবং ডান দিকে উপরে দেওয়া আছে দেখো মিনিংস। ঠিক আছে, তাহলে ওয়ার্ডস আর ফ্রেজেসের মধ্যে 4টা ওয়ার্ডস আর ফ্রেজ হলো, আমরা 1-2 আমরা পরপর করে পড়ে নেব। এবার প্রথমে সেকেন্ড কামিং, তারপর ফ্যালকন, এরপর ফ্যালকনার, তারপরে স্পিরিটাস মান্ডি। ঠিক এর ডান দিকে মিনিংসের মধ্যে দেখো 4টা মিনিংস দেওয়া আছে: হিউম্যানিটি, ম্যানকাইন্ড, নেক্সট ওয়ার্ল্ড স্পিরিট, নেক্সট ক্রাইস্টস সেকেন্ড অ্যাপিয়ারেন্স টু সেভ দ্য ওয়ার্ল্ড, নেক্সট ক্রাইস্ট। ঠিক আছে, তো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এবং মিনিংসগুলো পড়া হয়ে গেল। নিচে 4টা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। সঠিক অ্যারেঞ্জমেন্টটি হলো নাম্বার ডি। দেখো 1 এর সাথে সি মিলছে, 2 এর সাথে এ মিলছে, 3 এর সাথে ডি মিলছে, 4 এর সাথে বি মিলছে। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েশনটি আমাদের কমপ্লিট হয়ে গেল। ভ্যারিয়েশনের নেক্সট যেটা নাকি আছে, নেক্সট কলাম যেটা নাকি আছে সেটা হলো পিক আউট দ্য ফলস স্টেটমেন্টস। মানে আমাদের 4টা করে স্টেটমেন্ট দেওয়া থাকবে, ফলস স্টেটমেন্টটি আমাদের বাছতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে এই ভ্যারিয়েশনের যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা কি? Number 1, the falcon cannot hear the falconer. Number 2, a lonely impulse of delight drove to this tumult in the clouds. Number 3, a man awaits his end, dreading and hoping all. Number 4, the center cannot hold. ঠিক আছে, এই 4টা আমরা স্টেটমেন্ট দেখলাম দেওয়া আছে। এবার নিচে দেখো 4টা অপশন দেওয়া আছে ABCD।
সঠিক অপশনটি হলো এ নম্বর 2 and 3, মানে এখানে যে স্টেটমেন্টের মধ্যে নাম্বার 2 এবং 3 এই দুটো হলো কিন্তু ফলস স্টেটমেন্টস। এইবার এই ভ্যারিয়েশনের নেক্সট অপশনে চলে যাও বা এই ভ্যারিয়েশনের নেক্সট কলামে চলে যাবো, সেটা কি অ্যাসারশন অ্যান্ড রিজন। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা কোনটা? দেখো অ্যাসারশনে দেওয়া আছে থিংস ফল অ্যাপার্ট, রিজন বা কারণে দেওয়া আছে দ্য সেন্টার ক্যানট হোল্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো চারটা অপশন দেওয়া আছে ABCD। সঠিক অ্যান্সারটি হলো নাম্বার বি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, মানে এই অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন, এবং কারণ হিসেবে যেটা দেওয়া আছে সেটা অ্যাসারশনের জন্য একদম সঠিক এক্সপ্লেনেশন। নেক্সট কোশ্চেন, এটাও দেখো অ্যাসারশন এবং রিজন থেকেই নেওয়া হয়েছে। অ্যাসারশনের মধ্যে এখানে দেওয়া আছে দ্য বিস্ট ইজ স্লাউচিং টুয়ার্ডস ক্রাইস্ট। রিজনের মধ্যে 20 centuries of stony sleep were vexed to nightmare। ঠিক আছে, নিচে চারটা অপশন দেওয়া আছে। সঠিক অপশনটি হলো নাম্বার বি, রিজন ইজ ট্রু, মানে যে কারণটি দেওয়া হচ্ছে সেটা সত্যি, বাট অ্যাসারশন ইজ ফলস, কিন্তু যে অ্যাসারশনে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, এইবার এই এমসিকিউ কোশ্চেন্সের মধ্যে লাস্ট যে ভ্যারিয়েশনটা আছে সেটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, মানে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, কিছু সেন্টেন্স আমাদের সামনে উপস্থাপিত করা থাকবে, সেগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে। দেখো এখান থেকে যে কোশ্চেনটি আমাদের সামনে আছে সেটা দেখো। নাম্বার 1, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইজ মুভিং ইটস স্লো থাইজ। নাম্বার 2, রাফ বিস্ট slouches towards Bethlehem to be born. Number 3, all about it, real shadows of the indignant desert birds. Number 4, the best lack all convictions। ঠিক আছে, এবার দেখো নিচে চারটা অপশন দেওয়া আছে ABCD। সঠিক অ্যারেঞ্জমেন্টটি হলো নাম্বার এ, মানে 4 1 3 2, মানে 4টি হবে এখানে 1 হবে 2, 3 নম্বর হবে 3 এবং 2 নম্বর হবে 4। ঠিক আছে, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটি হলো একদম সঠিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। যে সমস্ত এমসিকিউগুলো আমি এখানে চুজ করেছি সেগুলো আমার মনে হয় তোমাদের ফাইনাল ইয়ারের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ভালো করে কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে চর্চা করো এবং ফলো করতে থাকো ইংলিশ লার্নিং উইথ জয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।